কাঁকড়া খাওয়া বৈধ কিনা আজকে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে জেনে নিব। বর্তমান বাংলাদেশে বিশেষ করে পার্বত্য অঞ্চল চট্টগ্রামের ওইদিকে কাঁকড়া বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায় এবং মানুষ এটি খেয়ে থাকেন। তাই এটি কি হালাল নাকি হারাম এই সম্পর্কে আমাদের পরিষ্কার একটি ধারণা পাওয়া প্রয়োজন। মূলত এটা হালাল এবং হারাম এটা নির্ভর করে সামুদ্রিক যত জলজ প্রাণী রয়েছে তার মধ্যে শুধু মাছকে হালাল করা হয়েছে এবং সমুদ্র বিশেষজ্ঞগণ যেটিকে মাছ বলে সেটি মূলত মাছ হিসাবে ধরা হয়। আল্লাহ তাআলা জলজ প্রাণীর মধ্যে উৎকৃষ্ট প্রাণীকে হালাল করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইহারিমু আলাইহিমুল খবাইসা, তোমাদের জন্য খবাইসকে হারাম করা হয়েছে। খবাইস বলা হয় স্বভাবত মানুষ যে জিনিসকে ঘৃণা করে সেটি মূলত খবাইস। তো সমুদ্রে মাছ ছাড়া অন্য অন্য প্রাণীকে মূলত মানুষ ঘৃণার দৃষ্টিতে দেখে। এবং আরেকটি প্রমাণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম কাঁকড়া খেয়েছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। এবং হাদিসে হযরত আব্দুর রহমান বিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনক চিকিৎসককে ব্যাঙ মেরে ওষুধে ব্যবহার করতে নিষেধ করেছেন, অথচ ব্যাঙ একটি জলজ প্রাণী। তার মানে জলজ প্রাণী হলে যে সেটি হালাল এমন নয়, বরং জলজ প্রাণীর মধ্যে মাছ হচ্ছে উৎকৃষ্ট হালাল বস্তু, এই জন্য একমাত্র মাছকে হালাল করা হয়েছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন যে তোমাদের জন্য দুটি মৃত এবং রক্তকে হালাল করা হয়েছে। দুটি মৃতের মধ্যে একটি হচ্ছে মাছ এবং অপরটি হচ্ছে টিড্ডি। আর দুটি রক্তকে হালাল করা হয়েছে সেটি হচ্ছে কলিজা এবং প্লীহা। তাই কাঁকড়া যেহেতু এটি হীন এবং খবাইসের অন্তর্ভুক্ত, তাই এটি খাওয়া বৈধ নয়। এবং যদি কেউ খেয়ে থাকেন তাহলে যেহেতু এগুলি ব্যাপারে অকাট্য হারাম বা স্পষ্ট দলিল নেই, তাই এগুলিকে অকাট্য হারাম বলা যাবে না, কিন্তু এগুলি থেকে পরহেজ করা এটা প্রয়োজন, যেহেতু এগুলি খবাইসের অন্তর্ভুক্ত এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এগুলি খাওয়া বৈধ নয়। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন।